ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দিনে মারাত্মক আহত কাজল মিয়াকে থাইল্যান্ড পাঠিয়েছে সরকার। রোববার দিবাগত রাতে কাজলের স্ত্রী সিনথিয়া সহ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে। বিমানবন্দরের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, কাজলের মতো গুরুতর আহত আরও ২৫ জনকে বিদেশে চিকিৎসা দিতে হবে। আহত প্রত্যেকটি প্রাণ বাঁচানো এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা সরকারের অঙ্গীকার। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। ৫ই আগস্ট দুপুরে শিক্ষার্থী জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের কয়েক ঘণ্টা আগে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। সেই থেকে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাজলের মাথায় অস্ত্রোপচার হয়েছে। গত ৩ মাসে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে বাঁ হাত এবং পা পুরো অচল হয়ে গেছে। রোবোটিক ফিজিওথেরাপি সহ আরও উন্নত চিকিৎসা দিতে কাজলকে থাইল্যান্ডে পাঠানো হলো। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়ে পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম। কারণ এগুলো তো আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না, কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে, এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাব না, টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে। তো এদের ক্ষেত্রে যেটা আসছে, ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না, তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। তো সেই কারণেই কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরোসায়েন্সে, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম ৬৪ লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা ১০ লাখ টাকা দিয়েছি, তারপরে কমান্ডে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো, কারণ আমাদের তো এখন জানা হয়ে গেল। মুসের জন্য দিয়েছিলাম ১,৭৫,০০,০০০। তারপরে কাশিমি বলে একজন গেছে, তার জন্য আমরা দিয়েছি ৭০ লাখ। ফাহিমের জন্য আমরা দিচ্ছি ২৭ লাখ। তাদের তার ইয়ের থেকে যেটা বলেছে তাদের জন্য আমাদের আরও অনেক টাকা দিতে হবে। তো যখন এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা ঠিক বলতে পারবো না যে কত টাকা পর্যন্ত লাগবে। কাজল সহ ৫ জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, জানান স্বাস্থ্য উপদেষ্টা। ওই যে রোবোটিক থেরাপির কথা যেটা বলছিলাম, আমি এখানে নিউরোসায়েন্সের দিন মোহাম্মদ আছেন, উনি ওটার ডাইরেক্টর। ওনাকে বললাম যে এই যে রোবোটিক ফিজিওথেরাপি যেটা আমাদের দেশে নাই, আপনি আমাকে ইন্টারনেট ঘেটে কিংবা যেখান থেকে হোক আপনি আমাকে কি কি ইকুইপমেন্ট লাগে এগুলো বাইর করে দেন। যদি পাই কারো কাছ থেকে বিনা পয়সায় যদি নিতে পারি সেটা নিব, অথবা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে আসলে এটা তো আমাদের এইবারের ইনজুরিতে শুধু হবে না, ভবিষ্যতে আমাদের তো অ্যাক্সিডেন্ট লেগেই আছে, তাহলে তাদের ক্ষেত্রে এটা কাজ দেবে। জুলাই আগস্ট সময়ে হাসিনা সরকার পতনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণ গেছে, আহতের সংখ্যা প্রায় ২০,০০০। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।